একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদেরকে অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের উপর আলোকপাত করেছি। আজকে দ্বিতীয় অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। উদ্দীপকটার দিকে তাকাও, লক্ষ্য করো। উদ্দীপকে একটি সূচি দেয়া আছে। প্রথম কলামে দ্রব্য অর্থাৎ একক দ্বারা পরিমাপ করা হয় আর কি। একক হয়েছে পরিমাপ করা হয়, যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এগুলো পরিমাপ করে পাইছে। আর দ্বিতীয় কলামে আছে মোট উপযোগ অর্থাৎ টিইউ হয়েছে সংকেত, টোটাল ইউটিলিটি যা টাকা দ্বারা পরিমাপ করা হয়। এবার আসো প্রশ্নে, প্রদত্ত উদ্দীপক হতে প্রান্তিক উপযোগ বের করো। প্রদত্ত উদ্দীপক হতে প্রান্তিক উপযোগ বের করো। এখানে আগে আমরা জেনে নেই উপযোগ কি। অর্থনীতিতে উপযোগ হলো কোনো দ্রব্যের ওই বিশেষ গুণকে বোঝায় যা দ্বারা মানুষের বিশেষ বিশেষ অভাব পূরণ করা সম্ভব। আবার শুনি, অর্থনীতিতে উপযোগ হলো কোনো দ্রব্যের ওই বিশেষ গুণকে বোঝায় যা দ্বারা মানুষের বিশেষ বিশেষ অভাব পূরণ করা সম্ভব। তো কোনো দ্রব্য বলতে, যেমন ধরো আম, এটা হচ্ছে কোনো দ্রব্য, এর বিশেষ গুণ হলো আম খেলে ক্ষুধা নিবারণ হয়। আবার ধরো পানির বিশেষ গুণ হলো পানি খেলে পিপাসা নিবারণ হয়। তাইলে উপযোগ কি হলো? কোনো দ্রব্য বলতে এই আম অথবা চাল, ডাল, আটা, রুটি, কলা, মানে হাজারো দ্রব্য আছে, এর একটা বিশেষ গুণ আছে। এই বিশেষ গুণের নাম হলো কি? বিশেষ গুণ দ্বারা মানুষের অভাব পূরণ হয়, এই বিশেষ গুণের নাম হলো উপযোগ। এবার আমরা উপযোগ জানলাম। আর এই সূচিটা দেয়া আছে কর্মহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এটা কর্মহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির আলোকে এই সূচিটা দেয়া আছে। তা কর্মহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি প্রদান করেছেন মার্শাল। তাই কর্মহ্রাসমান উপযোগ বিধি কে প্রদান করেছেন? মার্শাল। এটা একটু মাথায় রাখো। এর আগে অনেকেই ধারণা দিয়েছে, কিন্তু মার্শালের ভাষায় এটি পরিপূর্ণতা লাভ করে। তাহলে এই সূচিটা কার উপরে দাঁড়ায় আছে? কর্মহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির উপরে। তো এই কর্মহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কে প্রদান করেছেন? মার্শাল। এটা একটু মাথায় রাখো। এবার আসেন আমরা সরাসরি বা কর্মহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কি একটু ধারণা নেই। কর্মহ্রাসমান উপযোগ বিধি হলো অর্থাৎ অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে অথবা স্থির থেকে কোনো নির্দিষ্ট সময়ে যদি কোনো ব্যক্তি ক্রমাগতভাবে অর্থাৎ একের পর এক ভোগ করতে থাকে, কোনো একটি দ্রব্য কী করতে থাকে? ভোগ করতে থাকে, তাহলে তার নিকট মোট উপযোগ বাড়বে আর প্রান্তিক উপযোগ কমবে। আবার শুনি, অন্যান্য অবস্থা স্থির থেকে কোনো নির্দিষ্ট সময়ে যদি কোনো ব্যক্তি একই দ্রব্য ধরে নেই আম, পর্যায়ক্রমে অথবা ক্রমাগতভাবে একের পর এক যদি ভোগ করতে থাকলে ওই ব্যক্তির নিকট আমের মোট উপযোগ বৃদ্ধি পাবে, কিন্তু প্রান্তিক উপযোগ হ্রাস পাবে। প্রান্তিক উপযোগ কী করবে? হ্রাস পাবে। এবার আমরা প্রশ্নে যাই। প্রশ্নে বলা আছে প্রদত্ত উদ্দীপক হতে, এই প্রদত্ত উদ্দীপক হতে কি বের করতে কইছে? প্রান্তিক উপযোগ। এই প্রান্তিক উপযোগ নাই, এটা কি করতে হবে? বের করতে হইব। প্রান্তিক উপযোগ বের করার সিস্টেম হলো বা নিয়ম হলো মোট উপযোগ। এই সূচিটা আমরা সরাসরি এই জায়গায় আনছি। আনার পরে দেখো মোট উপযোগের মান আছে, প্রথম মোট উপযোগের মান আছে কত? 10 টাকার সমান। প্রান্তিক উপযোগ কি করব আমরা? প্রথমে যা আছে এটা বসাইব 10 টাকা। এইবার এই নিচে দেখো দ্বিতীয় পর্যায় অর্থাৎ দ্বিতীয় এককের সময় মোট উপযোগ হলো 18 টাকা।
তো এই 18 টাকা প্রথম উপযোগ ছিল 10 টাকা, 18 হতে 10 বিয়োগ করব, বিয়োগ করলে যেটা পাওয়া যায় এইটা হলো প্রান্তিক উপযোগ। বিয়োগ করার পরে আমরা পাই 8 টাকা। ঠিক একই নিয়মে তৃতীয়টা বের করতে হলে এই 24 টাকা ছিল তৃতীয়, এর আগেরটা ছিল কত 18, এই 24 থেকে 18 গেলে থাকে কত 6 টাকা। ঠিক চতুর্থ অবস্থায় মান কত 28, 28 হতে এর উপরে আছে 24, বিয়োগ করলে হয় কত 4। একইভাবে পঞ্চম প্রান্তিক উপযোগ কীভাবে নির্ণয় করব দেখব। পঞ্চমে মোট কত আছে 30, এর উপরে আছে কত 28, 30 হতে 28 বিয়োগ করব, বিয়োগ করার পরে পাই কত 2। ষষ্ঠ সময় একই আছে, অর্থাৎ 30 টাকার সমান মোট উপযোগ আছে, আর এর উপরে আছে কত 30, এই 30 থেকে 30 গেলে থাকে কত 0। এইবার ধরো সপ্তমের বেলায় মোট উপযোগ কত 28, আর এইটা আছে কত 30, অর্থাৎ কমছে, কত কমছে এটার থেকে বিয়োগ করলে কমলো কত -2। এইভাবে প্রান্তিক উপযোগ কী করা যায় নির্ণয় করা যায়। আবার দেখো উদাহরণটা দেখো, একটা উদাহরণ শুনি। যদি কোনো ব্যক্তি, ধরো তুমি অথবা আমি, যে কেউ হোক, কি খাইতে মন চাইছে আম, তা পরপর আমাদের কাছে 60টা মানে 60টা আম দেয়া আছে, 60টা আম দেয়া আছে, আমাদের ধরে নিই এই পেট পুরাটুকু ভরতে 30 টাকা সমান লাগে, অর্থাৎ 30 একক পরিমাণ লাগে। তা প্রথম একক, অর্থাৎ প্রথম যখন আমি প্রথম একটা আম খাইব ওই অবস্থায় আমার কাছে 10 টাকা সমান মোট উপযোগ পাই, তখন প্রান্তিক উপযোগ কত 10। একইভাবে দ্বিতীয় আম খাইব, দ্বিতীয় আম খাওয়ার সময় প্রান্তিক উপযোগ কমা কত হইল, অর্থাৎ প্রান্তিক উপযোগটা মনে মনে ধরে নেই মজা, মানে আমের মজা। প্রথম অবস্থায় যদি মজা 10 টাকা সমান পায়, পরে আস্তে আস্তে মানুষের স্বভাব মজা কমে আসে, অর্থাৎ তার কাছে তৃপ্তি হোক, মজা হোক, রুচি হোক, আস্তে আস্তে কমে আসে। দ্বিতীয়টার সময় কমা কত হলো 8 টাকার সমান। তাহলে পেট বললো কত, এই 8 যোগ 10 যোগ করলে কত 18 ভাগ বললো। আবার ধরি আবার 3 নাম্বার আম খাইলাম, আম খাওয়ার পরে আমার কাছে তৃতীয় অবস্থায় আমের তৃপ্তিটা অথবা রুচিটা আরেকটু কমলো, কমা কত হলো 6 টাকার সমান। তাহলে মোটে দাঁড়াইলো কত, মোট হইলো কেমনে, এই 18 যোগ 6 দুইটা যোগ করলে 24। এইভাবে যত আম আমরা পরপর খেতে থাকবো এর প্রান্তিক উপযোগ কী করতে থাকবে, অর্থাৎ তার কাছে রুচিটা মজাটা কমতে থাকবে 2-0। তারপরে অবস্থাটা দেখি, যখন আমি ষষ্ঠ একক আম ভোগ করি তখন আমার পুরো পেট অর্থাৎ পুরো তৃপ্তি হয়েছে, এই অবস্থায় আর আমার কাছে কোনো তৃপ্তি নাই, রুচি নাই, তখন রুচি কত 0 একক। তারপরে যদি কেউ আম ভোগ করতে চায় তখন কি হয় দেখি, যখন সপ্তম একক আম সে ভোগ করে তখন তার পেট ভরা ছিল 30 ভাগ, এই অবস্থায় যদি আরও সে খেতে চায় তখন সে কি করবে, পেটের থেকে বের করে অর্থাৎ বমি করে ফেলে দেবে, তখন প্রান্তিক উপযোগ কইমা কত -2 টাকার সমান হয়। এটা উদাহরণ একটু মাথায় রাখো। তাইলে কি দাঁড়ালো, আমের ভোগের পরিমাণ অর্থাৎ খাবারের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ প্রথম পর্যায়ে কি করে বৃদ্ধি পায়। আবার দেখো আমের ভোগের পরিমাণ অর্থাৎ 1 থেকে ষষ্ঠ একক পর্যন্ত আম ভোগ করতে থাকতে শুরু করলে তখন মোট উপযোগও বাড়তে বাড়তে সর্বোচ্চ 30 একক হয়। এই অবস্থায় প্রান্তিক উপযোগ কী করে কমতে থাকে, কমতে কমতে 0 হয়। তারপরেও যদি সে ভোগ করে অর্থাৎ সপ্তম একক আম যদি ভোগ করে তখন মোট উপযোগ হ্রাস পায়, প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। যদি বহু নির্বাচনীতে যদি আসে মোট উপযোগ যদি হ্রাস পায় তখন প্রান্তিক উপযোগ কি হবে, ঋণাত্মক হবে। মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ 0 হয়। এবার আমরা পরের প্রশ্নে যাই। গহ নাম্বার দেখো, প্রদত্ত উদ্দীপকের আলোকে মোট উপযোগ রেখা অঙ্কন করে। এই প্রদত্ত উদ্দীপকটা দেয়া আছে, এর আলোকে কি বলছে, এর আলোকে মোট উপযোগ রেখা অঙ্কন করব। তো এখানে আমরা চিত্রের এই ভূমি অক্ষ আর লম্ব অক্ষ প্রথমে অঙ্কন করে নিয়েছি। চিত্রের ভূমি অক্ষে
দ্রব্যের পরিমাণ। দ্রব্যের পরিমাণ বলতে এইগুলা দেখাইলাম 1 থেকে 7 পর্যন্ত, আর লম্ব অক্ষ হিসেবে মোট উপযোগ। এই মোট উপযোগ আমরা 30 পর্যন্ত সর্বোচ্চ দেখাইছি, ব্যবধান ধরছি 2, 4, 6, 8 ব্যবধান ধরে দেখাই। বিষয়টি আমরা এখন চিত্রে দেখাইব। তাহলে দেখি প্রথম একক যখন ভোগ করি তখন মোট উপযোগ ছিল 10। এই যে প্রথম একক, এই অবস্থায় মোট উপযোগ 10 টাকার সমান পাই, একটা বিন্দু পাই। একইভাবে দ্বিতীয় একক যখন ভোগ করি তখন মোট উপযোগ বৃদ্ধি পেয়ে এই দ্বিতীয় একক যখন ভোগ করি তখন মোট উপযোগ দ্বারায় 18 টাকার সমান, আরেকটা বিন্দু পাই। একইভাবে তৃতীয় একক যখন ভোগ করি তখন মোট উপযোগ 24 টাকার সমান। চতুর্থ একক যখন ভোগ করা হয় তখন মোট উপযোগ 28 টাকার সমান। ঠিক পঞ্চম একক যখন ভোগ করি, এই পঞ্চম এককের সময় মোট উপযোগ বৃদ্ধি পেয়ে 30 টাকার সমান হয়। ষষ্ঠ একক যখন ভোগ করি তখনও মোট উপযোগ সর্বোচ্চ 30ই থাকে, এই সর্বোচ্চ এই 30 থাকে। এখানে আমরা লক্ষ্য করি প্রথম এককের সময় ছিল কত? 10 টাকার সমান, যা এ দ্বারা প্রকাশ করি। এখন এই বিন্দুগুলো যোগ করতে থাকি। প্রথম থেকে ষষ্ঠ একক ভোগের সময় মোট উপযোগ বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ 30 হয়, যা আমরা এ থেকে এস পর্যন্ত দেখাই। যখন আমরা সপ্তম একক ভোগ করি তখন এই সপ্তম একক ভোগের সময় মোট উপযোগ হ্রাস পেয়ে কত হয়? এই 28 টাকার সমান হয়। যা বি বিন্দু দ্বারা প্রকাশ করা হলো। চিত্রের বিশ্লেষণ আবার শুনি। চিত্রের ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ, লম্ব অক্ষে মোট উপযোগ দেখানো হলো। উদ্দীপকের মান দ্বারা চিত্র অঙ্কন করা হলো। উদ্দীপকের মান দ্বারা চিত্র অঙ্কন করা হলো। চিত্র থেকে বোঝা যায় প্রথম একক ভোগের বেলায় মোট উপযোগ ছিল 10 টাকা সমান, যা এ দ্বারা প্রকাশ করা হলো। একইভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ একক ভোগের বেলায় মোট উপযোগ বৃদ্ধি পেয়ে 18, 24, 28, 30 সর্বোচ্চ হয়। সপ্তম একক ভোগের বেলায় মোট উপযোগ হ্রাস পেয়ে 28 একক হয়, যা বি দ্বারা প্রকাশ করা হলো। এখানে এ থেকে বি পর্যন্ত মোট উপযোগ বৃদ্ধি পেয়েছে। এখানে এ থেকে এস পর্যন্ত মোট উপযোগ বৃদ্ধি পেয়েছে। এস থেকে বি পর্যন্ত মোট উপযোগ হ্রাস পেয়েছে, যা টিইউ রেখা দ্বারা প্রকাশ করা হলো। আগামী 12 তারিখে পরীক্ষা, তোমরা অনলাইনে সাজেশান দেয়া আছে, দেখে নিবা। আর আজকের এই কর্মহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি বাসায় সুন্দর করে দেখবা। ভালো থেকো, আল্লাহ হাফেজ।